দাঁড়াতে পারেন, বসতে পারেন চেয়ারে, কিন্তু রুকু বা সিজদা করার জন্য পিঠ বা কোমর ভাঙতে পারেন না, এত অসুস্থ। যদি এরকম সত্যিই হয় তাহলে ওই ব্যক্তি চেয়ারে নামাজ পড়লে তার নামাজ হবে, যেহেতু সে মাযুর। কিন্তু যদি কারোর একটু সামান্য শরীরটা খারাপ লাগে আর সে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয়, তাহলে তার নামাজ হবে। কারণ দাঁড়ানোটা যেরকম ফরজ, যথাযথভাবে রুকু করাটাও কি ফরজ, সিজদা করাটাও। আপনি একটু শরীরটা খারাপ লাগতেছে, একটু শরীরটা মেজমেজ করতেছে, এই অজুহাতে কি করলেন? আপনি একটু চেয়ার নিয়ে আরাম করে নামাজ পড়লেন। এই সামান্য ঠুনকো অজুহাতে চেয়ার নিয়ে নামাজ পড়লে নামাজ হবে। অতএব সঠিকভাবে নামাজ পড়তে হবে। এখন কথা হলো, চেয়ারে যারা নামাজ পড়বেন তারা কাতারে কিভাবে দাঁড়াবেন? এটার উত্তর হলো, এমনভাবে চেয়ারটাকে রাখবেন যাতে করে পেছনে মুসল্লিদের কোনো অসুবিধা না হয়। আপনি যদি চেয়ারের পেছনের যে দুইটা পায়া আছে, এই দুইটা পাও, এই দুইটা খুঁটি, এগুলোকে যদি আপনি যে কাতারে দাঁড়াচ্ছেন এই কাতারের ভেতরে রাখেন, কাতারের বর্ডারে, কাতার বরাবর রাখেন, তাহলে পেছনে মুসল্লিরা ডিস্টার্ব হবে না। এক্ষেত্রে একটা অসুবিধা হবে, সেটা হলো আপনার কোমর এবং কাঁধ মুসল্লিদের বরাবর হবে, যেহেতু আপনি কাতারে বসছেন, কিন্তু আপনার পাগুলা সামনে থাকবে। তো যেহেতু আপনি মাযুর, দুইটার যে কোনো একটা বরাবর থাকবে। আপনি যদি চেয়ার পিছনে দেন তাহলে সেক্ষেত্রে পাওটা সবার বরাবর থাকবে, কিন্তু কাঁধ কোমরটা আবার পিছে চলে যাবে। তো যে কোনো একটা পিছনে যাবেই বা সামনে যাবেই, সেজন্য যাতে আরেকজনের ডিস্টার্ব না হয়, সেই ক্ষেত্রে আপনি চেয়ারের পেছনের পায়া, আপনি যে কাতারে দাঁড়াচ্ছেন ওই কাতার বরাবর পিছনে পায়া রাখবেন। আপনার কাতারের বর্ডারের বাইরে যেন পায়া না যায়। বসবেন তাহলে আপনার কাঁধ, এটা মুসল্লিদের কাঁধ বরাবর হবে, হ্যাঁ, পাওটা আপনার সামনে থাকবে। এক্ষেত্রে দাঁড়ানোর জন্য আপনি যে অবস্থা আছেন এই অবস্থায় দাঁড়ায় যাবেন, চেয়ার টানটানের দরকার নাই। তাতে কিছুটা সবাই থেকে আপনি সামনে দাঁড়াইতে হবে। আর বসার সময়, রুকু সিজদার সময় সবার বরাবরই আপনি থাকবেন। এটা ওজরের কারণে জায়েজ আছে। সাধারণ অবস্থাতে ইচ্ছাকৃতভাবে কাতারের বাইরে সামনে পিছনে করা কি নেই, জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো। ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ, কারণ কাতার সোজা করা নামাজ কায়েম করার অংশ। তিনি আরো বলেছেন যে তোমরা কাতারকে বাঁকা করো না, যদি কাতার বাঁকা করো আল্লাহ তাআলা তোমাদের অন্তর বাঁকা করে দিবেন। এই জন্য কাতার সোজা করাটা জরুরি একটা কাজ। আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করুন।